আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটের স্টুডেন্টদের অ্যাডমিশন ফি হিসেবে অর্ধ কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে। জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের জহিরপুর নিজাম সোনাম প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কল্যাণে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পেল দরিদ্র ও অসহায় মানুষ। জগন্নাথপুরে ফেয়ার ফেস জগন্নাথপুর এর উদ্যোগে দিনব্যাপী উদ্দীপনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত। ছাতকের জাওয়াবাজার সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধাবৃত্তি ২০২৫ এর পুরস্কার বিতরণ। এবং বিশ্বনাথের প্রথমবারের মতো অনুষ্ঠিত হল প্রথম দিবারাত্রি হেলাল কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের স্টুডেন্টদের অ্যাডমিশন ফি হিসেবে অর্ধ কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ট্রাস্টের নেতৃবৃন্দকে সাথে নিয়েই এই সহায়তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। মইনুদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত। সিলেট বিভাগের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা হিসাবে ৬০ লক্ষ টাকা বিতরণ করেছে চ্যারিটেবল সংস্থা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট। শুক্রবার সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই যাত্রা সফল হোক, এই ট্রাস্টটা দীর্ঘজীবী হোক এবং যারা করছেন তাদের এই উদ্দেশ্য আমি। ট্রাস্টের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মুহিবুদ্দিন সভাপতিত্ব করেন। আমার মেসেজটা হলো যে আমরা প্রবাসীরা আমরা বডিটা নিয়ে বিদেশ গেছি, কিন্তু আমাদের মনটা আত্মাটা এদেশে। এই দেশের সবসময় আমরা যে ভালো হোক সুন্দর হোক এটাই চাই। এই দেশের বাচ্চারা যদি লেখাপড়া করে আমরা বিদেশে প্রাউড ফিল করতে পারি যে বাঙালি বলে যখন কথাটা বলে তখন আমরা ফিল করি এই কথাটাকে। তো তার জন্য আমরা চাই যে প্রবাসীরা আমাদের বাংলাদেশের বাচ্চারা যারা আছে তারা এডুকেশনের মধ্যে ভালো করুক। এরা গরিব মেধাবী বাচ্চারা বা গরিব বাচ্চা যারা আছে ভর্তি ফিস না দেওয়ার কারণে ভর্তি হইতে পারছে না স্কুলে, অনেক মেয়েরা স্কুলে ভর্তি হইতে পারতেছে না। এইটা সাহায্য করার জন্য উদ্যোগটা নেওয়া। সিলেট এডুকেশন ট্রাস্ট আমরা প্রবাসে থাকি এবং বাংলাদেশে নানান অনেক প্রজেক্ট আমরা করেছি। আমরা লাস্ট ইয়ারও অনুদান দিয়েছি। এবছর আমরা ওয়েল ওভার 50 লাখ টাকা অ্যাডমিশন ফি এবং এক মাসের বেতন ফি থেকে আমরা দিয়েছি। আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে বাংলাদেশ সিলেটে একটা অথেন্টিক স্কুল করার জন্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সৈয়দ আবুল বাশার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর। এডুকেশন ট্রাস্টর আজকের যে অনুষ্ঠানটা এটা বিশেষ করে একটা আমরা স্কুল ফিস প্রায় এবার ৪,০০০ স্টুডেন্টে আমরা স্কুল ফিস দিছি প্রায় ৬০ লক্ষ টাকা। তো প্রত্যেকটা স্কুলে কিছু কিছু স্কুলে ১০০ জন ছাত্র আছে, ১৫০ আছে, ২০০ আছে, এরকম প্রায় ৪,০০০ স্টুডেন্টে তারা এবার অ্যাডমিশন ফিস পাইছে, মাদ্রাসার সাথে আছে। ভবিষ্যতে আমরা অব্যাহত রাখবো। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিসি এর সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিসুর নূর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি সৈয়দ মুহিবুর রহমান, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মাহিদুর রহমান, ট্রাস্টের কোষাধ্যক্ষ আফতাব আহমেদ সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর নিজাম সোনাম প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিজানুর রহমান আবলুস এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রধান শিক্ষক রাজন খানের পরিচালনায় জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, ডেপুটি সিভিক মেয়র ক্রয়টন ইউকে আমিরুল ইসলাম আক্তার, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার এডি এম ফখরুদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর যুক্তরাজ্য প্রবাসী ফজলুল হক, সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম ঝুনু, চড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালে আহমদ, সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর, নিউ নেশন একাডেমি অ্যান্ড জুনিয়র হাই স্কুল নয়াবন্দর অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ফ্রি স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জহিরপুর জামে মসজিদের ইমাম হাফিজ জামাল উদ্দিন সানি। আমি আমার অফিসের পক্ষ থেকে এবং আমাদের প্রাথমিক শিক্ষার পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জহিরপুর নিজামপুর স্কুলের স্বত্বাধিকারী যারা রয়েছেন তাদেরকে, এমনকি এই জহিরপুর নিজাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভৌত পরিবেশ, অবকাঠামো সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। Bringing this dream into a reality for all our elders who have dreamt to have a school in Johirpur. So I'm very grateful for everyone's turnout. আর আমরা উদ্দেশ্যটা হইল এই এলাকার মধ্যে আমরা জনগণের সেবা দিতাম। এই প্রাইমারি স্কুলের যারা স্টুডেন্ট সকল আইসন তারা যথাসম্ভব উন্নত মানের শিক্ষা। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ বা বিনীত আহ্বান, আপনারা যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে যথাভাবে আপনার সাহায্য সহযোগিতা করেন। যে সমস্ত টিচার আমরা এই জায়গায় আসছি সবাই খুবই আন্তরিক। ইনশাল্লাহ আপনারা বাচ্চারা যদি স্কুলে দেন এখান থেকে খুব ভালো একটা শিক্ষা এরা ইনশাল্লাহ পাইবে। It's got a huge amount of potential, so I will actually ask and request all the brothers and sisters who are actually coming from abroad to come and visit and see what's actually happening in this area. ওটু আমি চাই যে জয়পুর গ্রামের যারা আছে সকলে মনে করতে এটা তারা স্কুল, তারা স্কুল আর তারা প্রাইড থাকতো। আমি আশা রাখি আমরা আগামীতে আমরা ক্লাস বর্তমানে 1, 2, 3 আছে, আমরা ভবিষ্যতে পড়াশোনা আছে আজকে ক্লাস আরও বড় করতাম। হয়তো আমরা চেষ্টা করবো সরকারিভাবে এটা সরকারি সরকারি নিতাম। আমরা বহুত স্বপ্ন আছে স্কুল দিয়া। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। লামাগাঁও তালুকদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ফ্রি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধপত্র পেয়ে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগী মানুষ। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। দীর্ঘদিন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। বিভিন্ন ধরনের চ্যারিটি কার্যক্রমের পাশাপাশি 2005 সাল থেকে আই ক্যাম্পের আয়োজন করছেন তারা। এবার মোট 4টি ফ্রি আই ক্যাম্পের আয়োজন করেছে সংগঠনটি। কাজিরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসায় প্রথম ক্যাম্প আয়োজনের পর দ্বিতীয় ক্যাম্পের আয়োজন করা হয় লামাগাঁও তালুকপাড় প্রাথমিক বিদ্যালয়ে। এই ক্যাম্পে প্রায় 4 শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়, যাদের মধ্যে 40 জনের করানো হয় অপারেশন। ও চশমা দিয়া চকু আল্লাহ বালাও করছেন, আর বালা আপনারা লাগি দোয়া করব। বালা আপনারা আল্লাহ তৌফিক দিতা বেশরি বালা হইলে তার লাগে দোয়া করব, আর যারা হরাইরা তার লাগে দোয়া করব, আপনারা সবার লাগে দোয়া করব। আপনারা আল্লাহ অভিজ্ঞতা আল্লাহ দেখো, আর চিকিৎসা করাইবার তৌফিক আল্লাহ দেখো। ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দৌলত খান বাবুল, যার তত্ত্বাবধানে ক্যাম্পগুলো হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান উপদেষ্টা ফারুক আলী এবং ভাইস প্রেসিডেন্ট লুৎফুর রহমান সেলিম। আমি আশা করি যে সমস্ত বাইতে হয়তো একসময় খরচ হয়নি, এখন খররা না, বা ভবিষ্যতে সকলে আমরা সহযোগিতা করিয়া যাইতাম, আর আমরা এই কার্যক্রমটা চালাইয়া যাইতাম, আমরা এলাকার মানুষে এই সার্বিক সহযোগিতাটা পাইতো। আমরা আসলে 4টা ক্যাম্প করলাম, আপনারাও আমরা দোয়া করতাম ভবিষ্যতে আমরা যেন আরও সুন্দরভাবে দেশের গরিব দুঃখীর খেদমত করতাম পারি। শুধু লামাকাজি বা গেইটার লামাকাজি এরিয়ার মানুষ নাই, বিভিন্ন এরিয়ার মানুষ আমরা সহযোগিতা করলাম এবং বিভিন্ন এরিয়ার রুগীও কেন আইরা আমরা তারা সেবা করার চেষ্টা করলাম। শুধু যে লামাকাজি এলাকা ইলা নাই, অন্য অন্য এলাকাতে হয়, আর সম্পূর্ণ সব যত প্রবাসী হল আছেন তারা সহযোগিতায় হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি 182 জনকে চশমাও দেওয়া হয়। লামাগাঁও তালুকপাড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন এলাকার 12 জন স্বেচ্ছাসেবক। হাজরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী 2টি ক্যাম্প অনুষ্ঠিত হবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথের ঐতিহ্যবাহী 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সামাজিক বিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ শফিকুল আলম মজুমদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অবসরজনিত কারণে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং মাদ্রাসার গভর্নিং বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা লুৎফুর রহমান। বক্তব্যে তিনি বলেন, শফিকুল আলম মজুমদার 1989 সালের 20 এপ্রিল থেকে চলতি 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত প্রায় 36 বছর অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করে গেছেন। আমরা তার অবসর জীবনের মঙ্গল কামনা করি। মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার বিদায়ী শিক্ষক মোহাম্মদ শফিকুল আলম মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ শাহিদুর রহমান, মাদ্রাসার সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ শেখ নেসার আহমদ, সাবেক সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সভাপতি শেখ শওকত আলী ইবন এবং ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এর আগে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র, মাদ্রাসা শিক্ষক মাওলানা ফারুক আহমদ, রফিকুল ইসলাম, মাওলানা মনোয়ার হোসেন, আলতাফ হোসেন, মাওলানা নোমান আহমদ, আক্তার হোসেন, বর্তমান শিক্ষার্থী তুফায়েল আহমেদ জাবের, মারজানা বেগম এবং ফাবিহা বেগম। সভা শেষে সংবর্ধিত অতিথিকে যুক্তরাজ্য প্রবাসীরা সহ মাদ্রাসার গভর্নিং বোর্ডে সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে নগদ 1,15,000 টাকা, মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, জগন্নাথপুরে ফেয়ার ফেস জগন্নাথপুর এর উদ্যোগে দিনব্যাপী উদ্দীপনা উৎসব 2026 অনুষ্ঠিত। ছাতকের জাউয়া বাজার সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধাবৃত্তি 2025 এর পুরস্কার বিতরণ এবং বিশ্বনাথের প্রথমবারের মতো অনুষ্ঠিত হল প্রথম দিবারাত্রি হেলাল কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। জগন্নাথপুরে ফেয়ার ফেস জগন্নাথপুর এর উদ্যোগে দিনব্যাপী উদ্দীপনা উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এভারেস্ট জয়ী পর্বতারোহী আখলাকুর রহমান আকিকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি তার পরিবার ও বন্ধু মহলের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে ফেয়ার ফেস জগন্নাথপুরের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষানুরাগী আবু হুরায়রা সাদ মাস্টার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পর্বতারোহী আখলাকুর রহমান আকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, রোটারেক্টর আব্দুল মকিদ, শিক্ষক রুহুল আমিন, সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি এম শামীম আহমেদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান ভূঁইয়া সহ অনেকে। পরে পর্বতারোহী আখলাকুর রহমান আকির অর্থায়নে প্রায় শতাধিক দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণের ব্যাগ, খাতা, কলম বিতরণ সহ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী সৈয়দ জামালের উদ্যোগে বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের ক্রাউন কনভেনশন হল। গত বৃহস্পতিবার হলটি উদ্বোধন করেন সিলেট 6 বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তোফায়েল আহমদের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য।
থাকেন। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের উপকণ্ঠে বিয়ানীবাজার চন্দ্রপুর সিলেট রোডের পাশে আভিজাত্য আর নান্দনিকতার মেলবন্ধনে যাত্রা শুরু করেছে চোখদাদানো কনভেনশন হল, ক্রাউন কনভেনশন হল। আগে যেখানে বিয়ের কারণে আধুনিক কনভেনশন হলের জন্য ছুটতে হতো সিলেটে, সেখানে বিয়ানীবাজারের শহরের যান্ত্রিক দূষরতার মাঝে যেন এক টুকরো স্নিগ্ধ আভিজাত্য এনেছে হলটি। স্থাপত্য শৈলীর আধুনিকতা, নান্দনিক অন্দরসজ্জার এক অপূর্ব সংমিশ্রণে নির্মিত হয়েছে হলটি। বর্ণিল আলোকসজ্জা আর উৎসমুখর পরিবেশে বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে আন্তর্জাতিক মানের কনভেনশন হলটি উদ্বোধন করেন সিলেট 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমউদ্দিন। এই ক্রাউন কনভেনশন হল ধন্যবাদ জানাই যে এরকম একটা অ্যাসেট, এটা শুধু ওনার পার্সোনাল হবে না, আমরা বলতে পারি এটা বিয়ানীবাজারবাসীর অ্যাসেট, এটা বাংলাদেশের অ্যাসেট। এ ধরনের শৈল্পিক কাজ, এ ধরনের কাজ যেগুলো মানুষকে আনন্দ দেয়, শুধু এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে তা নয়, এটা একটা দৃষ্টিনন্দন প্লেস হিসেবে বিবেচিত হবে। এটা বিয়ানীবাজারের একটা অন্যতম নান্দনিক একটা হল। আমি এই হল বিনির্মাণের জন্য আমার প্রিয় ভাই জামাল ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এটাকে মানবতার কল্যাণে, বিয়ানীবাজারবাসীর কল্যাণে এটা যেন যুগ যুগ ধরে কাজ করে, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। নিজের দেশে আধুনিক আন্তর্জাতিক মানের একটি কনভেনশন হল করার স্বপ্ন দেখতেন যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী সৈয়দ জামাল। তার স্বপ্ন পূরণের দিনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। আমরা এটা মেইন উদ্দেশ্য হলো সেবা দেওয়া, যেইভাবে সেবা নিতে রেডি আছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসলে 2021 সাল থেকে আমার এটা প্ল্যান, আর আমি বাইরে যাওয়ার পর থেকেই আমার আসা যাওয়া, বসা, খাওয়া, ঘুমানো সবই হলো আমার বিয়ানীবাজার, যার কারণে আমার সম্পূর্ণ অ্যাসেটই হলো বিয়ানীবাজারে। এই চিন্তা করে আমি ক্রাউন কনভেনশন হল করা, যেহেতু আমার আরও আপনারা জানেন 2টা প্রতিষ্ঠান আছে, জামাল মোটরসি আমার ডিলার এবং মা ও শিশু জেনারেল হসপিটাল, তার সাথে এই ক্রাউন কনভেনশন হল নিয়ে আসছি শুধু মানুষের পাশে থাকার জন্য, সেবা দেওয়ার জন্য। স্থাপত্যে আভিজাত্যর ছোঁয়া কেবল সৌন্দর্য নয়, বরং গ্রাহকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এখানে রাখা হয়েছে বিশ্বমানের সকল সুযোগ সুবিধা। বিশাল হলে একসাথে 1000 মানুষ বসার সুবিধা ছাড়াও হল জুড়ে রয়েছে অত্যাধুনিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, ব্রাইডাল ও ভিআইপি লাউঞ্জ, কনেদের সাজসজ্জার জন্য রয়েছে রাজকীয় ব্রাইডাল রুম ও বিশেষ অতিথিদের জন্য সুরক্ষিত ভিআইপি জোন। রয়েছে গাড়ি পার্কিং এর বিশাল জায়গা, হেলিপ্যাডের পাশাপাশি পুরো এলাকাটি সিসিটিভি ও উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থার আওতায় রয়েছে। হলের স্বত্বাধিকারী সৈয়দ জামাল হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জান্নাতুল নাতিন আশা। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক তুফাইল আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাহ আহমদ, ব্রাক ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক রইসুদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, সিলেট জেলা ছাত্র শিবির নেতা আবা হোসেন মুরাদ, বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকেই। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেটে আর্থমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সেবা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট নগরীর আম্বরখানাস্থ এলাকায় অবস্থিত বুলবুল ম্যানশনে মিলাদ, দোয়া মাহফিল ও ফিতা কাটার মধ্য দিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়। সংগঠনের চেয়ারম্যান ও সিইও তমরুজ মিয়া এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন তমরুজ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রাস্টি ও ট্রেজারার মিজানুর রহমান এবং সিলেট অ্যাম্বাসেডর আব্দুস সামাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যে নিবন্ধিত এই সংস্থাটি এখন থেকে তাদের স্থায়ী কার্যালয়ের মাধ্যমে সিলেটের শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে আরও সুসংগঠিতভাবে কাজ করতে পারবে। Our main reason was to help the vulnerable and the very needy in Bangladesh, especially the greater Sylhet region. Amra Sairozan trustee, Tara Sylhet, Amra Ma Baba, our history comes from Sylhet as well. So one of the main reasons is Amra business initiative at Lagi. So Amra Deki, there's a lot of poor and needy who rely on cash handouts. Amra Sairam cash handout Khali Nadia to give them ideas for businesses, to support business ideas. Toba de tara self-sufficient oiziba, our handout tara rilakhora lagena. As we're growing as a charity organization, we need a proper office so that we can work from this. Our 2 নম্বর হলগে আমরা aspiration আমরা একটা ট্রেনিং সেন্টার করতাম। আলহামদুলিল্লাহ আমরা জায়গা কিন হইছে, we purchased some land by Stillat near the airport, Sylhet airport.
সো আমরা একটারে ডেভেলপ করিয়া ট্রেনিং সেন্টার করতাম ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স ইনশাআল্লাহ and we can only do that through the donation from our donors. শুরু করতাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন সেবা ফাউন্ডেশন বিগত 2022-এর বন্যা থেকে কাজ চলমান আছে। আপনারা জানেন যে সেবা ফাউন্ডেশন আমরা 22টিলা ট্রেনিং সেন্টার লাগি যে জায়গা কিনে হয়েছে আপনার এখানে আমরা ট্রেনিং সেন্টার হইব যে এতিম বাচ্চাদের জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হইব। এরপরে আপনারা দেখরা এখন আমরা আছি বর্তমানে আম্বরখানা অস্থায়ী এটা আমরা অফিস করছি। আমরা ডোনেট যারা মানে লন্ডন যারা আমরা ডোনার সকল আছেন আমরা তারারে ধন্যবাদ জানাই যে যেহেতু আমরা বাংলাদেশের এই যে অসহায় গরিব মানুষের প্রতি তাদের ভালোবাসা তারা যে আমরা ডোনেট করেন আমরা যে ডোনেট করি আমরা যে গরিব মানুষের সাহায্য করি তারা আমরা আসলে ধন্যবাদ জানাই। বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচণ্ডী নয়াবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হেলাল মিয়ার অর্থায়নে চরচণ্ডী গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল প্রথম দিবারাত্রি হেলাল কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2026। চরচণ্ডী নয়াবাড়ির হেলাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 46টি ফুটবল দলের অংশগ্রহণে চরচণ্ডী নয়াবাড়ির পার্শ্ববর্তী মাঠে 2 দিন 2 রাত ব্যাপী অনুষ্ঠিত এই ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিলপাড়ের শুয়েব ফুটবল একাদশকে 3-0 গোলে হারিয়ে 10ঘর নোয়াগাঁওয়ের জেএস জুবেল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে নগদ 40,000 টাকা প্রাইজ মানি, রানার্স আপ হিসেবে শুয়েব ফুটবল একাদশকে 20,000 টাকা প্রাইজ মানি এবং তৃতীয় স্থান অধিকারী আল আমিন ইমরান ফুটবল একাদশকে 10,000 টাকার প্রাইজ মানি দেওয়া হয়। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হেলাল মিয়ার সভাপতিত্বে ও দৌলতপুর যুব সমাজের সদস্য সচিব আবু তাহের সাগরের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন। এর আগে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 6 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শফিক আহমদ পিয়ার। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেবুল আহমদ, সমাজসেবক বাবুল মিয়া, ইসলাম উদ্দিন ইমন ও সাইদুল ইসলাম। এ সময় চরচণ্ডী নয়াবাড়ির হেলাল স্পোর্টিং ক্লাবের সদস্য আবু বক্কর, শের আলী, ইমরান, আলামিন, ইয়ামিন, মুহিব, সাগর, রুমান, শিহাবুদ্দিন, সিরাজুল হক সহ এলাকার ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।